এই জায়গা থেকেই এই রেজাল্ট আপনি গণভোট করেছেন, একমত হয়েছেন, প্রপাগান্ডা করেছেন, সকলেই প্রচার করেছেন, রেজাল্ট মেনে কি হবে তার মানছেন না। আচ্ছা, আপনি ক্রাইসিসটা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ থেকেই ক্রাইসিসটা শুরু হয়েছে, ওখান থেকেই আসলে মতের যে মিল না হওয়া সেটি শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশন আমরা দেখেছি, সেখানেও কিন্তু আমরা অনেক চেষ্টা বা আকাঙ্ক্ষা ছিল যে সব দলের ঐক্যমত্য দেখব, সেখানেও সম্ভব হয়নি। তো সেটা কি সূত্রপাত ঐক্যমত্য কমিশন থেকে শুরু হয়েছিল, নাকি আপনার মতে এই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া থেকেই আসলে মত না হওয়া? ঐক্যমত্য কমিশনে যে কিছু দ্বিমত ভিন্নমত ছিল সবই তো এখানে লেখা আছে। এটা তো আপনি এখন রিসার্চ করলে এভরি লাইন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এনিওয়ান ক্যান রিড দিস। আচ্ছা, ওই মতদ্বৈততা সত্ত্বেও তো আমরা সকলে স্বাক্ষর করেছি। মতদ্বৈততার পার্টটাকে আপনি সাইডে রাখেন, রেখে গণভোট হয়েছে। গণভোটে কি মতদ্বৈততা ছিল? কেউ মতদ্বৈততা করেছে গণভোটে? তাহলে রেফারেন্ডামে কেউ মতদ্বৈততা করে নাই। তাহলে রেফারেন্ডামের রেজাল্টের সঙ্গে মতদ্বৈততা হবে কেন? রেফারেন্ডামের রেজাল্টের পরে কি হবে সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। যদি এরকম হলে কি হবে দেখেন স্পষ্টভাবে, এখানে তো লুকানো ছাপানোর কিছু নাই। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে কি হবে? এই আদেশ জারির অব্যাহত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এরা কি করবে? একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং এই আদেশের অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এখনকার যে পার্লামেন্ট মেম্বার তারা দুটো দায়িত্ব পালন করবেন। তাহলে এই জায়গা থেকেই এই রেজাল্ট আপনি গণভোট করেছেন, একমত হয়েছেন, প্রপাগান্ডা করেছেন, সকলেই প্রচার করেছেন, রেজাল্ট মেনে কি হবে তার মানছেন না। আমার বিবেচনায় এইটাই ক্রাইসিসটাকে অধিকতর ঘনীভূত করেছে।